তারাবি শুধুই 20 রাকাত। তারাবি কয় রাকাত? না না, শুধুই 20 রাকাত। তারাবি কয় রাকাত? আমি যেমনি কইছি হেমনে কর, শুধুই 20 রাকাত। বলেন কয় রাকাত? হ্যাঁ, তারাবি শুধুই 20 রাকাত। 8 রাকাত তারাবি হয় না, 12 রাকাত তারাবি হয় না, ওইটা নফল নামাজ, ওটা আলাদা নফল নামাজ। তারাবি শুধুই 20 রাকাত। বুঝছেন না? আপনি যদি বলেন অনেক হুজুরে তো কয় 8 রাকাত, তো আমি তো হুজুরে, আমি কইছি 20 রাকাত, তো ওনারটা আপনার বুঝে ধরছে, আমারটা বুঝে ধরছে না কা? আমার অসুবিধা কিতা? না না, আমার কি কিতা, আমার অসুবিধা কিতা? সার্টিফিকেট না, মানে আমার সার্টিফিকেটটি চাইবেন নিয়ে আইয়েন। আমি কি চুরি করে ফাঁস করছি নাকি? তো আমি কি বহন খাইয়ে বড় হয়েছি? কথা বলেন না কেন? তাইলে অতএব এই যুগ যুগ ধরে লক্ষ কোটি উলামায়ে কেরাম 1450 বছরের এই সিলসিলা হঠাৎ করে বিগড়ায় দিলে হবে না। এজন্য পূর্ণ 20 রাকাত তারাবি ইনশাআল্লাহ পড়বেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দান করেন। হ্যাঁ, যদি কারো তর্ক করতে মন চায় আইসেন, আমি তর্ক করুম আমি। হ্যাঁ, না মানে 8 রাকাত লইয়া 12 রাকাত লইয়া যদি কারো তর্ক করতে মন চায়, অসুবিধা কি? তর্কের জন্য আমি সময় দেব, বাকি আইসেন আমি, বা আমি হুজুর ফাটাবো তর্ক লাগিয়া, অসুবিধা কি? কিন্তু এখন বললাম, তো রাত হয়ে গেছে, এই জন্য লম্বা করে বলার সুযোগ নেই, এই জন্য বললাম, সুযোগও দিলাম। তর্ক করতে চাইলে আপনি কইরেন তর্ক, অসুবিধা কি? আমি সময় দেবো আপনার তর্কের। কিন্তু তারাবি পূর্ণ 20 রাকাত পড়বেন। সাহারির টাইমে উঠে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নফল নামাজ তাহাজ্জুদ পড়বেন। সারাদিন বেশি বেশি কালেমা শরীফের জিকির করবেন, ইস্তেগফার তওবা পড়বেন, আল্লাহর কাছে জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে পানাহ চাইবেন, খুব বেশি দোয়া করবেন। ইফতারের আগে, সেহরিতে, সারাদিনে সুযোগ থাকলে আল্লাহর ঘর জিয়ারত করবেন। রমজানে উমরা করলে, একটা উমরা রমজানে, আল্লাহ রাসূল সরাসরি বলছে রমজানের উমরা সরাসরি হজ্জের সমান সওয়াব। উমরাতুন ফি রমাদান তাদিলু হজ্জা। আরেক riwayat আছে মাই, আমার সাথে হজ্জের সমান, রাসূলের সাথে উমরা। আমি তো পরিষ্কার একটা কথা সবসময় বলি, এই বাপ, যেই চোখ মুমিনের, যেই চোখ সামর্থ্য থাকা সত্ত্বেও যেই চোখ কালো গিলাফ দেখে নাই কাবার, এই যেই চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, আরে বেটা তুমি দেখলা কি জীবনে? ওই চোখে দেখলা কি জীবনে? দেখলাটাই কি? তাইলে দেখার মজাই তো পাও নাই কিছু, এই চোখের স্বাদই তো পাও নাই। গত বছর এক উমরা সফরে রমজানে এক লোক বাংলাদেশি দৌড়াইয়া আমার কাছে আসছে, আইসাই আমার জড়ায় ধইরা বলতেছে, হুজুর আমি এবারই প্রথম আল্লাহর ঘরে আসছি, এবং আসছি শুধু আপনার এক কথার কারণে। আমি বললাম মানে? কই এই কথাইটা হুজুর, আমি বয়ানে শুনছি আপনি এই কথাইটা কইছেন যে যেই চোখ কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, সে চোখ দেখলো কি? সে চোখ দেখার স্বাদে কি পাইল? দেখার কি মজা পাই? এজন্য আল্লাহর ঘর দেখার স্বপ্ন দেখি, ঠিক আছে না? ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের সামনে দাঁড়াবার স্বপ্ন দেখি। আল্লাহ কবুল করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বান্দার আমলের সৌন্দর্য দেখতে চান। কি দেখতে চান বলেন না? এটাকে ইংরেজিতে বলে যে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি, অর্থাৎ পরিমাণ না, মূল বিষয় হলো কোয়ালিটি, গুণগত মান। ঠিক আল্লাহ তাআলা বারবার এটা বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসান, আহসান মানে আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে হায়াত দিয়ে পরীক্ষা করছি, তোমাদের আমল কতটা সুন্দর। আহসান, এই সৌন্দর্য চায় আল্লাহ। তোমার নামাজ, তোমার রুকু, তোমার সেজদা, তোমার সূরা, তোমার কেরাত, তোমার উচ্চারণ কতটা শুদ্ধ, কতটা সুন্দর। আপনারাও তো এটা বুঝেন। আপনারা কারো কোরআনুল কারীম তেলাওয়াত সুন্দর হইলে
আপনারাও তো বলেন মাশাআল্লাহ কি সুন্দর পড়া, এটা বলেন কি না বলেন না? তাহলে আমরাও তো সৌন্দর্যটাকেই তালাশ করি। তো আল্লাহ তাআলা বলেন আমি বান্দার আমলের সৌন্দর্য চাই। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এটাও সূরা কাহাফের আয়াত। আল্লাহ বলেন এই পৃথিবীটাকে আমি সৌন্দর্যের উপকরণ দিয়ে সাজিয়েছি, অতঃপর আমার বান্দাদেরকে পরীক্ষা করছি তাদের কার কার আমল কতটা সুন্দর। এজন্য সবসময় এটা মনে রাখবে। আমার এক উস্তাদ বলছিলেন, বড় আল্লাহওয়ালা আলেম, শুনতেছেন আপনারা? তো উনি বলতেছেন যে কয়েকদিন হুজুরে নামাজ পড়তেছে নফল, সুন্নত বা নফল 2 রাকাত। কয় যে আমি দেখলাম আমার পাশের জন, হুজুরে বলছেন আমার পাশের জন, আমি 2 রাকাত পড়তে পড়তে উনি নামাজ পড়ে ফেলছে 10 রাকাত। আরে কিও কয়? হুজুর বলেন যে আমি ওনারে জিজ্ঞাইলাম যে চাচা আমি 2 রাকাত পড়তে পড়তে আপনি 10 রাকাত নামাজ কেমনে পড়ে লাইলেন? ওই লোক বলে হুজুর মনে কিছু নিয়েন না, আমি তো মুখস্থ পড়ি। কিভাবে পড়ে? মুখস্থ পড়ে। তো হুজুর তখন বললেন আরে কিও কন, তো আমি কি সাইয়া সাইয়া নি পড়ি? তাইলে আপনি যে এইভাবে এত দ্রুত মেশিনের মতো জাফানি মেশিনে 20 রাকাত পড়ে লাইলেন, এটা আসলে সৌন্দর্য হইল না। এটা সুন্দর হইল? আমার একদিন একজনে কইছে, বয়স্ক লোক, হুজুর আমরা তারাবির ইমাম আল্লাহ মিলাইছে। আমি কি তা মানে কি? একদম টনটুন না হুজুর, কি টনটুন না হুজুর? আমি বললাম মানে কি থাক টনটুন না কি তা চাচা? 20 রাকাত যে পড়ায় 13 পাওয়া যায় না কোন সময় শেষ। সূরা তারাবি মানে এইভাবে মেশিন ছাড়ে, একবার যে মেশিন দিছে 13 পায় না ওনার। তাহলে 20 রাকাত নামাজ পড়ার পরও যদি আপনার শরীরে 13ই না পান, তো বোঝা গেল ওটা কোনো নামাজ যত্নের সাথে সৌন্দর্য হয়ই নাই, এটা হয়ই নাই। বেটা খামখেয়ালি করলে হবে না, সৌন্দর্য চাই, সৌন্দর্য চাই। শুধু পরিমাণ বাড়াইলে হবে না, 100 রাকাত 200 রাকাত 600 রাকাত 900 রাকাত না, না সৌন্দর্য হইতে হবে। হ্যাঁ, সৌন্দর্যের সাথে পরিমাণ যত বাড়বে নেকিও তত বাড়বে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে যে মনে করেন আমাদের অনেক, আপনারাও বলবেন এটা, সবাই স্বীকৃতি দিবেন, অনেক মানুষের দেখবেন তসবিহ পড়ে, মাঝ বয়সী মুরব্বী 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা মোটামুটি সবাই পড়ে, ঠিকই না বলে? কিন্তু অনেক লোকের দিকে আপনি তাকাইয়া দেখেন, চাচারা মুরব্বীদের মধ্যে বেশি এই অভ্যাস। এই যে 100 দানার তসবিহটা 100টা পড়ছে মানে মিনিটের মধ্যে নাই, মিনিট আমার মনে হয় না 60 সেকেন্ড লাগে। সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, শেষ, খালাস। হ্যাঁ শেষ। এটা কি? এটা কি কইলেন আপনি? এটা কি ধরনের তাসবিহ পড়লেন? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই তাসবিহ পড়ছে। আপনি কল্পনা করেন তো আপনার বিবেক কি বলে? আপনার একেবারে কোরআন সুন্নাহর দলিল পরে কইতেছে, আগে আপনি বিবেক কি কয়? এই বুঝি নবী তাসবিহ পড়ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে, তো আপনি দিলে মেশিনের মতো পড়েন, আপনি এত তাড়াহুড়া করেন কেন বলেন? এটা সুন্নাত না, এটা সৌন্দর্যময় না, বরং তাসবিহের সুন্নাত হলো প্রত্যেকটা উচ্চারণ করতে হবে এক নিঃশ্বাসে একবার। কয় নিঃশ্বাসে কয়বার? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার হুজুর রে শায়েখকে একবার আমি বলছিলাম যে হুজুর এমনি তো সময় বেশি লাগে। হযরত আমাকে উত্তর দিছে, দারুণ উত্তর। বলছে মাওলানা, সময় কি আপনার আব্বার? সময় আপনার বাপের? কথা বলেন না কেন? তো সময় কার? তো আল্লাহর দেওয়া সময় আল্লাহর নাম উচ্চারণের জন্য একটু বেশি ব্যবহার হইলে আপনার অসুবিধা কি? হ্যাঁ, আপনার সমস্যা কি? এই জন্য এটা খেয়াল করবেন। অনেক মানুষ, কথার প্রসঙ্গ আসছে দেখে বললাম, অনেক মানুষ 4 রাকাত সুন্নত পড়ে যে মেশিনের মতো। আরে কি আশ্চর্য কথা! ওড়ে কখন, সেজদা দেয় কখন, রুকু দেয় কখন। আমার কাছে মনে হয় তাব্বাত ইয়াদা কুল হু আল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4টা সূরা মনে আলগা ফইরা আইছে, রাইখা আইছে। আর এনে শুধু উড়ে আর নামে, উড়ে আর নামে। পরে মনে ফেরেশতারে দায়িত্ব দিছে চাচায়, যে ফেরেশতা আমি যে আলগা সূরাটি ফইরা রাখছিলাম এডির লগে তুমি মিলাই লইও, যেটার লগে যেটা খাড়ে। নাহলে এত তাড়াতাড়ি জাপানি মেশিন লাগাইলো 4 রাকাত নামাজ এত তাড়াতাড়ি শেষ হইবার কথা না। আর চায় না হইলে তো সম্ভবে না। আশ্চর্য, এটা খামখেয়ালি। এই জন্য বাপ ওযু, গোসল, নামাজ, বন্দিগি, জিকির, তেলাওয়াত, রুকু, সেজদা, হর আমল, প্রত্যেকটা আমল ধীরে সুস্থে সৌন্দর্যের সাথে করা চাই। আপনাকে শিখতে হবে, আহসান শিখতে হবে, সৌন্দর্যময় বানাইতে হবে, খামখেয়ালি করলে হবে। 60 বছরে 2 রাকাত নামাজ সুন্দর করতে পারলেন না, কি করলেন? 60 বছরে 3 তাসবিহ সুন্দর করে পড়তে পারলেন না, তো কি শিখলেন আপনি? আপনি কি শিখলেন বলে? ইনসাফ কি বলে? আমাদের দেশে বলে, আমরা লাকসাম নাঙ্গলকোটের দিকে, দাদা কইছে বানতাম দান, বানতে আসি উদা দান। ওদা দান বুঝেননি? কি রে কয়? বিজা দান, বিজা, বিজা দান রে কয় ওদা দান। ওদা দান বাইন নাইলে মানে এই ঢেকির মধ্যে যতই আপনি ঢেকির মধ্যে কি করে বান্ধে, ও বিজা ধান, ধানের থেকে চাল আলাদা হয় না। কথা বুঝেন নাই? এই জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি শুধু উদাদান বানাইলে হইতো না। তার মানে আপনি ভুল, অশুদ্ধ, আপনার মন মতো আপনার ইবাদত করলেই হবে না। প্রতিনিয়ত আপনাকে সুন্দর করার চেষ্টা করতে হবে। ইবাদত, আমল, নামাজ, রোজা, ওযু, গোসল, জিকির, তেলাওয়াত সৌন্দর্য করার জন্য মৃত্যু পর্যন্ত চেষ্টা করা উচিত। এটার থেকে কেউ কোনোদিন অমুখাপেক্ষী হয় না। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। বুঝছেন কিনা দেখেন। অর্থাৎ যত বড় আলেম হোক, নিজের আমল সুন্দর করার ক্ষেত্রে তৃপ্তি হওয়ার কোনো সুযোগ নাই। যে না, আমি এখন যেভাবে নামাজ পড়ি এত সুন্দর ওইটারে না, তাহলে তো এটা আপনি তৃপ্তি হয়ে গেলেন। কথা বোঝেন না আমার? না, এটা মুমিনের জন্য উচিত। বরং আপনাকে আরো সুন্দর করার, আরো সুন্দর করার, আরো দামি বানানোর চেষ্টা করতে হবে, আরো চেষ্টা করতে হবে। আমার বাপ, খামখেয়ালি করবেন না। যে নামাজ পড়ে না সে তো পড়েই না, তাকেও বলা দরকার। যে তাসবিহ পড়ে না সে তো পড়েই না, যে জিকির করে না সে তো করে না। কিন্তু তাই বলে বহু মানুষে তো নামাজে পড়ে না, এই কারণে আপনি অশুদ্ধ পড়বেন নাকি? কথা বলেন না কেন? বহু মানুষে তাসবিহ তো পড়ে না মিয়া হুজুর, হেরারে কইতারেন না তো এই কারণে বুঝি আপনি ভুল পড়বেন। বহু মানুষে আপনি আল্লাহর জিকির করে না, কোরআন শরীফ তেলাওয়াত করে না, এই কারণে আপনি কোরআন শরীফ অশুদ্ধ পড়লেও আমি মাইনা নিতাম নাকি? এটা ইনসাফের কথা হইল? এইটা অনেকে বুঝতে চায় না। আমি একদিন ওয়াজে বলছিলাম যে লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি বিভিন্ন কালারের বর্তমানে যে মহিলারা রঙ্গিলা বোরকা পরে, টাইট ফিটিং বোরকা, এগুলো কোনোভাবেই ইসলাম সম্মত, শরীয়ত সম্মত, কোরআন সুন্নাহ অনুমোদিত বোরকা না।
এটি বোরকাও না, বোরকার জাতও না, এগুলো বোরকা না, এগুলো আরেকটা 3 পিস। বেডির শরীরে 3 পিস দুইটা, একটা ভিতরে এটা আর এটার আরেকটা গাও দিছে। এটা মূলত দুটাই 3 পিস। বোরকা এত টাইট হয় না, বোরকা এত রঙ্গিলা হয় না, এটারে কোনো বোরকা বলে না। এটা আরেকটা কি 3 পিস। আমরা যেমন ভিতরে একটা গেঞ্জি গাও দিছি, পূর্বে আরেকটা জামা গাও দিছি। আপনারা একটা ভিতরে গেঞ্জি গাও দিছেন, পূর্বে একটা শার্ট গাও দিছেন। এ বুড়িও ভিতরে একটা জামা গাও দিছি, এটার উপরে আরেকটা জামা গাও দিছি। আর কি? তো বোরকা হইতে হবে ঢিলে ঢালা, বোরকা হইতে হবে কালো, বোরকা হইতে হবে উপরের পাট্টাটা একবারে হাঁটু পর্যন্ত নোয়ানো, বোরকা হইতে হবে এমন এতটা ঢিলে ঢালা যেন শরীরের গঠন বোঝা না যায়। মহিলাটা চিকন না মোটা লম্বা বেটে এটা বোঝা যাবে না, বিশেষ করে তার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাইতে পারবে না, নাই তো এটা বোরকা না। এখন আমি এটা বলার পরে একজন এরকম মাঝখান দিয়ে কইছে, হুজুর বেশি কইলে তো বেডি ইডিও ফিনতো না। তখন আমি বললাম, চাচা এর মানে কি? এই কথার দ্বারা আপনি কি বলতে চাইছেন? এই কথার দ্বারা আপনি কি এটাই বুঝাইতে চাইছেন যে তাইলে আমরা এটা মেনে নেই? কথা বলেন না কেন? শরীয়ত বহির্ভূতটাও আমি মেনে নেই? না না, কেউ না মানুক, একেবারে এই পৃথিবীর একজন মানুষও, একটা মুসলিম নারীও বোরকা পরে না, তাই বলে কি আপনি আল্লাহর হুকুম শরীয়তের বিধানের মধ্যে কিছুটা ছাড়, কিছুটা ঘাটতি, কিছুটা কমাইয়া বলতে পারবেন যে বেড়া মানসে মোড়ে কি করে না, জোর আসরে পরে না, আপনি আইসেন ফজর লইয়া মানে যাতায়াতি করতেন মিয়া, আর রায়ন ফজর পরে বাঁচতে পড়বো, আগে জোর ফরান, এটা বললে ইমান থাকবি নি? কথা বলেন না কেন? মানুষে তো শুক্রবারে নামাজে পড়ে না, আপনি আইসেন মিয়া 5 ওয়াক্ত লইয়া এনে বাড়াবাড়ি, এটা বললে হবে নি? দিন দিন, কেউ মানলো এর দূর, কেউ না মানলো কি। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি সবাই ইবাদত করতে করতে সকলেই যদি নবী আউলিয়া সিদ্দিকীনদের মতো হয়ে যাও, তারপরেও আল্লাহর মর্যাদায় কিছুই বাড়বে না। আবার তোমরা নাফরমানি করতে করতে, কুফরি করতে করতে, আল্লাহর অবাধ্যতা করতে করতে যদি সকলেই ফেরাউন নমরুদ হয়ে যাও, আল্লাহ তাআলার শান আর মর্যাদার মধ্যে কমবে না। বান্দার ইবাদতের কারণে আল্লাহ বাড়ে না, বান্দার নাফরমানির কারণে আল্লাহ কমে না, বরং ইবাদত করলে বান্দারই লাভ হয়, না করলে তারই নোকসান হয়। বুঝাইতে পারলাম কিনা বলেন? অতএব বাপ এটা গুরুত্বের সাথে খেয়াল করেন। আমি এই কথাটাকে লম্বা করলাম। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ 4টা কসম করে বলছেন, 4টা কসম করে, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। 4টি কসম করে রব্বুল আলামিন বলছে, বান্দা শোনো, আমি মানুষকে আহসান, সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। কি করে বানিয়েছি? আহসান। এই শব্দটা কোন? আবার কোন? সবাই বলেন। মানুষকে আল্লাহ কিভাবে বানিয়েছেন? আহসান। অর্থ কই না, এই শব্দটা কইবেন। মানুষকে আল্লাহ কিভাবে বানিয়েছেন? আহসান, আহসান। এবার আল্লাহ তাআলা বলেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে জীবন দিয়েছি, বানিয়েছি সবচেয়ে আহসান। এবার আমি আল্লাহ দেখতে চাই তোমাদের আমলও আহসান। তোমাকে বানাইছি সবচেয়ে সুন্দর করে, তুমি আমার বড় যত্নে গড়া, তুমি আমার নিজ হাতে সাজানো। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে, বান্দা আমি না তোকে বড় যত্ন করে বানাইছি রে। আমি সেই আল্লাহ, যেই আল্লাহ বানাইতে কিছু কুন বললে হয়, ফায়াকুন, হও বললেই হয়ে যায়। অথচ সেই আল্লাহ আমি 9টা মাস টানা, আমার মতো মনিবের 9 মাস না, 9 সেকেন্ডও লাগার কথা না, কিন্তু তোরে বানাইতে গিয়ে আমি 9টা মাস তোর মায়ের পেটে অন্ধকার জায়গায় আমি নিজ হাতে ডিজাইন করেছি, আমি কাজ করেছি।
তুই আমার বড় যত্নে গড়া